প্রকৃতির প্রতিটি ছোট সৃষ্টির পেছনে লুকিয়ে আছে মানুষের কল্যাণের কোনো না কোনো গোপন চাবিকাঠি। আল্লাহ পাক প্রতিটি সৃষ্টির পেছনে কোনো না কোনো রহস্য তৈরি করেছেন। রহস্য ছাড়া বা কোনো গুণাগুণ ছাড়া কোনো গাছ বা কোনো কিছু সৃষ্টি করেনি। আপনি যে গাছটি দেখতে পাচ্ছেন এটি গ্রাম এলাকায় হরহামেশাই দেখতে পাওয়া যায়। এটি পুকুর পাড়ে, রাস্তার ধারে, আলের ধারে জন্মে থাকে। এটি মূলত মহাভিঙ্গরাজ কেশরতে কালোকেশ, কালোকেশী, ইংরেজিতে ফলস ডেজি নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম ইক্লিপ্টা আলবা। এই গাছে সাদা হলদে বা হলুদ রঙের ফুল দেখতে পাওয়া যায়। এটি একটি অত্যন্ত পরিচিত এবং গুণী ঔষধি গাছ। চুলের যত্নে কালোকেশী। কালোকেশী বা ভিঙ্গরাজ নাম থেকে বোঝা যায় এটি চুলের যত্নে কতটা উপকারী। এটি চুল পড়া বন্ধ করতে, চুল পাকা রোধ করতে এবং চুল প্রাকৃতিকভাবে কালো ও ঘন করতে সাহায্য করে। লিভারের সুরক্ষায় কালোকেশী। লিভার বা যকৃতের কার্যক্ষমতা বাড়াতে এবং জন্ডিসের মতো সমস্যায় এই উদ্ভিদের রস বেশ কার্যকরী ভূমিকা রাখে। ত্বকের যত্নে এই গাছ। এতে অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে যা ত্বকের অ্যালার্জিক, চুলকানি বা ক্ষত নিরাময়ে সাহায্য করে। ঠান্ডা ও কাশি উপশমে এই গাছ। সামান্য ঠান্ডা লাগা, কফ বা দীর্ঘদিনের কাশি কমাতে এ পাতার রস ব্যবহার করা হয়। চুলের যত্নে এটি কিভাবে ব্যবহার করবেন? ভিঙ্গুরাজ তেল বা কালোকেশী পাতার রস বের করে তা নারকেল তেল বা তিল তেলের সাথে মৃদু আঁচে ফুটিয়ে তেল তৈরি করা হয়। এই তেল নিয়মিত মাথায় ম্যাসেজ করলে চুল পড়া কমে এবং ঘুম ভালো হয়। হেয়ার প্যাক তৈরি। পাতাগুলো বেটে সরাসরি মাথার ত্বকে 20 থেকে 30 মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলা হয়। ত্বকের ক্ষত বা চুলকানিতে কীভাবে ব্যবহার করবেন? পাতা ভালো করে ধুয়ে বেটে নিয়ে রসটুকু বা পাতার পেস্ট সরাসরি আক্রান্ত স্থানে লাগালে চুলকানি ও ফোলাভাব দ্রুত কমে যায়। সাধারণত সর্দি কাশিতে কীভাবে ব্যবহার করবেন? কয়েক ফোঁটা পাতা রসের সাথে সামান্য মধু মিশিয়ে খেলে কাশির উপশম হয়, তবে এটি অল্প পরিমাণে গ্রহণ করা উচিত। কালোকেশী গুণাগুণ সম্পর্কে জানতে গেলে এর গুণাগুণের শেষ নেই। তাই কালোকেশী সম্পর্কে বলা যায়, সবুজ পাতার আড়ালে ফোটে ছোট্ট হলুদ ফুল, চুল কালো আর ঘন করতে করে না ভুল। কালোকেশী নামের মাঝে লুকে গুণের শেষ, প্রকৃতির এই ছোট্ট দানে রূপের বাড়ে বেশ। তো বন্ধুগণ, যে কোনো গাছ না জেনে শুনে অতিরিক্ত ব্যবহার করবেন না। তাই এটি জানার জন্য এবং গাছ সম্পর্কে জানার জন্য, গাছকে ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ হেকিম বা কবিরাজের শরণাপন্ন হতে হবে। তাদের পরামর্শ নিয়ে আপনি যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার সঠিক ফলাফল পেতে সুবিধা হবে। তো বন্ধুগণ, এরকম ভিডিও পেতে এবং ঔষধ সম্পর্কে জানতে এই বিবিসি বাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।